খবরের দিকে আমরা নজর রাখবো। বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ বিজেপির। নারী সুরক্ষা ইস্যুতে বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ বিজেপির। আপনারা জানেন এখন বর্ষাকালীন অধিবেশন চলছে রাজ্য বিধানসভায় এবং এখানে নারী সুরক্ষা, রাজ্যের নারী সুরক্ষার যে পরিস্থিতি সেটা নিয়ে সোচ্চার হবে বিরোধীরা। বিজেপির তরফ থেকে সোচ্চার হবে। আপনারা শুনুন কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। Physically, he is trying to physically assault me. His name is Tapan Chatterjee. He is an elected TMC MLA from Bardwan, Purbostoli. Second time, earlier he tried to physically assault me inside the house. Today, yet again, in front of media, in front of my colleague, he tried to push me. ऐसी क्या वजह थी? दादा आज जो है महिला सुरक्षा पर जो है दादा हिंदी हुआ नहीं है। दादा दादा শুভেন্দু অধিকারী এবং এই মুহূর্তে বিধানসভা গেটের বাইরে তিনি রীতিমতো এবং তার পাশাপাশি নিরাপত্তা রক্ষীরা ভিতরে বিধানসভার অভ্যন্তরে বিরোধীরা তারা বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ বিজেপির। নারী সুরক্ষা ইস্যুতে বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। গেটের বাইরে চলছে এই বিক্ষোভ কর্মসূচি, যেখানে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, হাতে প্ল্যাকার্ড হাতে চলছে বিক্ষোভ কর্মসূচি। নারী সুরক্ষা ইস্যুতে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানা যাচ্ছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, ঠিক কি অভিযোগ এই মুহূর্তে বিজেপির, কি জানতে পারছো, কি পরিস্থিতি এখন সেখানে? দেখো, এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে বিজেপির তরফ থেকে বিজেপির পুরো পরিষদীয় দল তারা এই মুহূর্তে বিধানসভার যে মেন গেট, সেই মেন গেটের সামনে এই মুহূর্তে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি যেটা অভিযোগ করছেন, সেই অভিযোগে তিনি বলছেন যে আজকে যখন তারা বিধানসভার মধ্যে যখন তারা মুলতবি প্রস্তাব এনেছিলেন যে এক্ষেত্রে নারী সুরক্ষার ইস্যুটা নিয়ে তাদেরকে সেক্ষেত্রে মুলতবি প্রস্তাব আনা হোক, তাদের মুলতবি প্রস্তাব গ্রহণ করা হোক এবং সেই মুলতবি প্রস্তাবের ভিত্তিতে সেক্ষেত্রে আলোচনা করা হোক, তখন কিন্তু তাদের সেই প্রস্তাব গ্রহণ করা হয় না এবং শুধুমাত্র পাস করার অনুমতি দেয়। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত তারা বিধানসভা কক্ষের মধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিবৃতিও কিন্তু তারা দাবি করেন এবং তার পরবর্তীকালে যেটা দেখা যায় সেক্ষেত্রে বিধানসভা যখন অধিবেশন অ্যাডজর্ন হচ্ছে, সেকেন্ড হাফের পর্যন্ত যখন অধিবেশন অ্যাডজর্ন হয়, তখনই কিন্তু বিজেপির যারা বিধায়করা রয়েছে তারা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বিধানসভা কক্ষ ত্যাগ করেন এবং বিধানসভা প্রবেশের যে মূল গেট, সেই গেটের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং এক্ষেত্রে সেখানে বসে তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং শুভেন্দু অধিকারীর যেটা বক্তব্য যে এক্ষেত্রে যখনই রাজ্যের নারীদের নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গ ওঠে, তখন সেক্ষেত্রে সেটা পাঠ করতে দেওয়া হয়, সেটা পাঠ করতে দেওয়া হয়, কখনো হয় না, কিন্তু কখনোই সেটা নিয়ে আলোচনা হয় না। এমনকি মুখ্যমন্ত্রীর যে বিবৃতি, সেই বিবৃতিও তারা এই প্রসঙ্গে কখনো পান না। মুখ্যমন্ত্রী কাউকে দায়িত্বও দেন না। এই সার্বিক সমস্ত ইস্যুতেই কিন্তু তারা রীতিমতো তারা ক্ষোভ প্রকাশ করেন এবং সেক্ষেত্রে এর সঙ্গে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আরো একটি অভিযোগ বলেন যে সেক্ষেত্রে আজকে যখন তিনি বিধানসভা কক্ষ থেকে যখন তিনি বেরিয়ে আসছিলেন, সেই সময় পূর্বস্থলী তৃণমূলের যিনি এমএলএ তিনি কিন্তু তাকে শারীরিকভাবে হেনস্থা করেছেন, তাকে ধাক্কা দিয়েছেন, এমনটাই কিন্তু তার অভিযোগ এবং গোটা ঘটনা নিয়ে স্পিকারের কাছে এই মুহূর্তে তিনি চিঠি লিখতে চলেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যেখানে তার বক্তব্য যে বিধানসভার মধ্যে, বিধানসভা হাউসের মধ্যে সেখানে তাকে শারীরিকভাবে শাসক দলের এমএলএ নিগৃহীত করছে, শারীরিক হেনস্থার শিকার হতে হচ্ছে তাকে। সেক্ষেত্রে তাদের নিরাপত্তা কোথায়, সেই প্রশ্নও কিন্তু তুলেছেন বিরোধী দলনেতা। একেবারে শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, বিজেপির বিধায়করা তারা বিধানসভার গেটের বাইরে যে মূল প্রবেশদ্বার বিধানসভার, সেই মূল প্রবেশদ্বারের বাইরে তারা বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছেন। নারী সুরক্ষা ইস্যুতে তাদের এই বিক্ষোভ বলে জানা যাচ্ছে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার
নেতৃত্বেই চলছে এই বিক্ষোভ কর্মসূচি এবং তারা সেখানে কার্যত বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং শুভেন্দু অধিকারী তার আরও অভিযোগ যে বিধানসভার মধ্যে তাকে শারীরিকভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তার এই অভিযোগের তীর এবং তিনি এই মর্মে স্পিকারকে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন। বিধানসভার গেটের বাইরে বিজেপির বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নারী সুরক্ষা ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ দেখতে পাচ্ছেন আপনারা। বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। নারী সুরক্ষা ইস্যুতে বিধানসভায় বিক্ষোভ, বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। বিধানসভায় চলছে বর্ষাকালীন অধিবেশন চলছে। আজকে সকালে ওই চোপড়াতে সুরজালি গ্রাম পঞ্চায়েতে হামিদুরের বাহিনী দুজনকে খুন করেছে। আজকে সকালে যেখানে তালিবানি কায়দায় সালিসি সভায় মহিলার উপর অত্যাচার হয়েছে, আমরা মেন প্রিন্সিপাল অপোজিশন বিজেপি ছাড়া ভিতরে কোনো অপোজিশন নেই। আমাদের বলার জায়গা কোথায়? 1 নম্বর, রাজ্যপালের ভাষণে আইন শৃঙ্খলা বলার সুযোগ থাকে। এবছর 24-এ রাজ্যপালের ভাষণ হয়নি। 13 বছরে 12 বার হোম ডিপার্টমেন্টের বাজেট গিলোটিনে পাঠানো হয়েছে। রাজ্য জুড়ে মহিলা নির্যাতন গত 1.5 মাসে, আগের কথা বকটুই থেকে শুরু করে হাঁসখালি তো জানেনি। আমাদের রাজ্যে ল অ্যান্ড অর্ডার ডিজাস্টার। আজকে সকালে ওই চোপড়াতে সুরজালি গ্রাম পঞ্চায়েতে হামিদুরের বাহিনী দুজনকে খুন করেছে। আজকে সকালে যেখানে তালিবানি কায়দায় সালিসি সভায় মহিলার উপর অত্যাচার হয়েছে, আমরা মেন প্রিন্সিপাল অপোজিশন বিজেপি ছাড়া ভিতরে কোনো অপোজিশন নেই। আমাদের বলার জায়গা কোথায়? 1 নম্বর, রাজ্যপালের ভাষণে আইন শৃঙ্খলা বলার সুযোগ থাকে। এবছর 24-এ রাজ্যপালের ভাষণ হয়নি। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে বিধানসভা থেকে। চলে যাবো শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, কি চলছে ওখানে? একেবারে দেখো, এই মুহূর্তে তোমাকে দেখাবো যে অন্যান্য বিধায়করা ছিলেন এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত অগ্নিমিত্রা পাল তিনি এখানে বসে রয়েছেন। আমি একটু অগ্নিদির কাছে আমি একটুখানি জানতে চাইবো, যেখানে তার কাছে আমার মূল জিজ্ঞাসা যে তারা কেন এই মুহূর্তে বাইরে বসে রয়েছেন সেই বিষয়টা আমরা তার কাছে জানতে চাইবো। এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে কিন্তু আজকে যে ঘটনা ঘটে সেখানে কিন্তু কার্যত বিধানসভা কক্ষের মধ্যে সেক্ষেত্রে যখন তারা এক্ষেত্রে নারী নির্যাতনের বিরুদ্ধে মুলতবি প্রস্তাব আনেন, তখন সেক্ষেত্রে স্পিকার বলেন যে এই মুহূর্তে এটা নিয়ে মুলতবি প্রস্তাবটা গ্রহণযোগ্য নয়, কিন্তু মুলতবি প্রস্তাব পাঠ করার সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, এমনটা বলা হয়। এবং মুলতবি প্রস্তাব যখন পাঠ হয় তারপরেই কিন্তু বিজেপির তরফে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা, এবং সেখানেই কিন্তু তাদের বক্তব্য ছিল যে কেন পাঠ করা হবে, কেন সেক্ষেত্রে আলোচনা করতে দেওয়া হবে না, এবং কেন আলোচনা করতে দেওয়া হচ্ছে না, এই নিয়ে কিন্তু বিধানসভা কক্ষের মধ্যে তারা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং তারপরে যখন বিধানসভা অ্যাডজর্ন হয় তখন তারা বিধানসভা থেকে বেরিয়ে এসে এই বিধানসভার যে গেট, সেই গেটের সামনে তারা বসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিরোধী দলনেতার নেতৃত্বে সমস্ত বিজেপি বিধায়করা তারা কিন্তু সেক্ষেত্রে এখানে গেটের সামনে এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং সেক্ষেত্রে তাদের যেটা মূল বক্তব্য ছিল যে এক্ষেত্রে কোনোভাবে বিধানসভা কক্ষের মধ্যে কেন এই বিষয়টা আলোচনা করতে দেওয়া হবে না, যেখানে যে নারীদের যে সুরক্ষার বিষয়টা রয়েছে সেটা কেন আলোচনা করতে দেওয়া হবে না, কেন সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি নিজে বিবৃতি দেবেন না বা অন্য কাউকে বিবৃতি দেওয়ার জন্য তিনি দায়িত্ব দেবেন না, সেই বিষয়টা তুলে কিন্তু কার্যত তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু এরপরে বিধানসভার যে গেট, সেই গেটের সামনে কিন্তু তারা সেক্ষেত্রে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আমি একটুখানি অগ্নিমিত্রা পাল তার সঙ্গে কথা বলবো এই গোটা বিষয়টা নিয়ে। সেখানে অগ্নিমিত্রা পাল দেখতেই পাচ্ছ যে তিনি এই মুহূর্তে কিন্তু বুকের কাছে, দিদি আপনারা এখানে রয়েছেন, এখানে গেটে বসে বলেন বিধানসভা কক্ষ থেকে বাইরে বেরিয়ে কেন? দেখুন, আপনারা জানেন যে বিগত 2 মাস ধরে সমানে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে এই পশ্চিমবঙ্গে। সকালে উঠে গ্যাংরেপ, বিবস্ত্র করে ঘোরানো, সালিশি সভায় মারধর করা হচ্ছে।
আমরা এই দৃশ্যগুলো কোনোদিন আগে দেখিনি এবং এই বিধানসভা হচ্ছে আমাদের বিরোধীদের বলার জায়গা। কিন্তু যতবারই আমরা কোনো ইস্যু নিয়ে বলতে চাই, আজকে যেরকম এই মুলতবি প্রস্তাব এনেছি মহিলাদের অত্যাচার এই বিষয় নিয়ে, যে আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হবে এই সদনের মধ্যে এবং হাইকোর্টের নির্দেশে একটি টিম গঠন করা হোক, যেখানে এই ইনভেস্টিগেশন হোক যে কেন হাউ মানে একটা ফুল স্টপ কি করে আনা যায়। কিন্তু আমাদের কথাই বলতে দেওয়া হচ্ছে না। তাহলে আমরা জনপ্রতিনিধি কিসের জন্য? কথাই যদি বলতে না দেন, সোমবার ঠিক করেছেন স্বরাষ্ট্রের কোয়েশ্চেন করা হবে, কোনোদিন মুখ্যমন্ত্রী আসেন না, তাহলে এই ল অ্যান্ড অর্ডার, এই যে মহিলাদের উপর অত্যাচার, এগুলো নিয়ে আমরা কোথায় বলবো? অধ্যক্ষ মহোদয় আপনি বলে দিন। আর আপনি যদি বলেন যে না আমরা ল অ্যান্ড অর্ডার নিয়ে কোনো প্রশ্ন করতে পারবো না, মহিলাদের অত্যাচার নিয়ে কোনো প্রশ্ন করতে পারবো না, তাহলে ঠিক আছে, তাহলে আমরা অন্য ব্যবস্থা করব। কিন্তু এইভাবে তো চলতে পারে না যে আপনারা আমাদের কথা বলতে দেবেন না, মাইক বন্ধ করে দেবেন, রেলেভেন্ট ইস্যুগুলো তুলতে দেবেন না, আমাদের গিয়ে তো আমাদের এলাকাতে জবাব দিতে হয়। সুতরাং আজকে আমরা এই আন্দোলনে বসেছি, আমরা প্রতিবাদ জানালাম, কারণ আপনি জানেন যে ভেতরে প্রতিবাদ করতে দেবে না, সাসপেন্ড করে দেবে, প্রেস রুম বন্ধ করে রেখে দিয়েছে, সেখানেও করতে গেলে স্পিকার মহোদয় পারমিশন লাগবে, সেখানেও স্পিকার মহোদয় পারমিশন দেবেন না, কিন্তু রাস্তা তো খোলা রয়েছে। সুতরাং আপনাদের মাধ্যমে সমস্ত বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ জানুক যে এই বিধানসভা, পশ্চিমবঙ্গের বিধানসভা, যেটা হচ্ছে বিরোধীদের জায়গা, সেখানে মহিলাদের ওপর রোজ অত্যাচার হচ্ছে, কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হয় না। একেবারে দেখতে পাচ্ছেন যে এই সময় বুকের কাছে তারা নির্দিষ্টভাবে যে পোস্টার, সেই পোস্টার নিয়ে কিন্তু রয়েছেন যে 2011 পরবর্তী সময় সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি নজর রাখো আপাতত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।